বিরতির পর স্বাগত। এবার নেশা কারবারিরা তাদের নেশা সামগ্রী পাচারের জন্য রেলপথকে ব্যবহার করছে। প্রতিনিয়ত খবর উঠে আসছে যে রেলপথের মাধ্যমে বহিরাজ্য থেকে রাজ্যে নেশা সামগ্রী ঢুকছে। আবার অন্যদিকে খবর যে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী পাচার হচ্ছে। আবারও খবর যে গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে 6 জন সন্দেহভাজন যুবককে আটক করে আগরতলা রেল পুলিশ। তারপর তল্লাশি চালিয়ে 48 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন ওসি তাপস দাস। তিনি কি বলছেন শোনাবো। আজকে আমরা অন্যান্য দিনের মতো একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে 6 জন যুবক আগরতলা রেল স্টেশনের দিকে আসছে। তাদের সঙ্গে চুরি হয়ে গেছে এবং সম্ভবত কোনো কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো সেই সুবাদে আমরা জিআরপি, বিএসএফ, স্টাফ এবং আরপিএফ প্লাস আমাদের যে টিএসআর বাহিনী আছে, সবাই মিলে আমরা রেল স্টেশনের দিকে ভিজিট দিয়েছি এবং তার মধ্যেই প্রায় সন্ধ্যা প্রায় 5:30টার দিকে আমরা লক্ষ্য করলাম যে 6 জন যুবক তাদের পিছনে একটি পিকআপে করে আমাদের আগরতলা রেল স্টেশনে পার্সেল অফিসের দিকে আসছে। তো আমরা যথারীতি সাসপিসিয়াস মনে হচ্ছে এবং আমরা ওই 6 জনকে ডিটেইন করি। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং এটা প্রিলিমিনারি চেকআপ করে যে তাদের কিছুতে শুকনা। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তিনি বলছেন যে গোপন খবরের ভিত্তিতেই তারা তল্লাশি চালায় এবং সেখানেই 6 জন যুবককে আটক করা হয়। তাদের থেকে 48 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই জোর জিজ্ঞাসাবাদ চলছে তাদের সাথে আরো কারা যুক্ত রয়েছেন, তারা সেই গাঁজাগুলি কোথায় নিয়ে যাচ্ছিল, তাদের চক্রে আরো কারা জড়িত রয়েছে রাজ্যের প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ এবার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।